কাছে বসে দোকানদারি করতেছে, বসে আছে, এরপরও আল্লাহর বান্দা বদনসিব আসতে পারে না। জিকিরের মজলিস হয়, আল্লাহর শানে কিছু সময় বান্দা জিকির করবে, সেটার তৌফিক তার হয় না। এটার একমাত্র কারণ হলো তার দিল নষ্ট হয়ে গেছে, দিল নষ্ট হয়ে গেছে। এজন্য আমার নবীর অনুসরণ যদি কেউ করে, তার জিকির করা লাগবে। নবীজির গোটা জিন্দিগিটাই ছিল জিকিরের জিন্দিগি। ফাজায়েলে আমলের মধ্যে বিশাল এক চ্যাপ্টার ফাজায়েলে জিকির। আল্লাহর নবীকে যারা অনুসরণ করবে, ভালোবাসবে, আল্লাহ তাআলা তাদেরকে হাসরের ময়দানে নবীদের সাথে জান্নাত নসিব করে দিবেন। ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহকে মানবে, যারা নবীকে মানবে, ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, ওই সমস্ত লোক কারা? যারা আল্লাহকে মানবে, নবীকে মানবে। আল্লাহ বলেন, ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, এরা হলো তারা যাদের উপর আল্লাহ তাআলা নিয়ামত নাজিল করেছেন, আল্লাহর অনুগ্রহ করেছেন। আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত বান্দা তারা। ওই যে আমরা নামাজের মধ্যে সূরা ফাতিহায়, প্রত্যেক নামাজের মধ্যে সূরা ফাতিহা আমরা তেলাওয়াত করেছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহকে বলেছিলাম, আল্লাহ সিরাতে মুস্তাকিমের উপর চালাও। সিরাতে মুস্তাকিম কোন রাস্তা? আল্লাহ সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপর আল্লাহ তুমি দয়া করেছো, নিয়ামত দিয়েছো। আল্লাহ কাদের উপর নিয়ামত দিয়েছে, সেই নিয়ামতের আয়াত আল্লাহ তাআলা অন্য আয়াতে ব্যাখ্যা করেছেন। সুবহানাল্লাহ বলেন। কোরআন কত সুন্দর জিনিস। কোরআনের এক আয়াতের ব্যাখ্যা আল্লাহ অন্য আয়াতে করেন। যদি আয়াতের ব্যাখ্যা আয়াতে না পাওয়া যায়, হাদিসে পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। অথবা হাদিসে কোনো ইঙ্গিত আছে, মুফাসসিরিনে কারাম তার বিশদ ব্যাখ্যা বিশ্লেষণ করে উম্মতকে জানায় দিয়েছেন, এই আয়াতের ব্যাখ্যা এমন এমন হবে। সুবহানাল্লাহ বলেন। আমাদেরকে তো মুফাসসির বলা হয়, মুফাসসিরে কোরআন ঢাকা, ঠিক না বেঠিক? আসল বাস্তবতা জানেন, আসল মুফাসসির যারা ছিলেন এরা কেউ নাই। এরা কি? মুফাসসিরে কোরআন কারা? যারা তাফসীর লিখেছেন, কোরআনের তাফসীর লিখেছেন যারা, এরা হলো মুফাসসিরে কোরআন। আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে রুহুল মাআনির লেখক, তাফসীরে কবীরের লেখক। এই সমস্ত লেখক যারা ছিলেন, এরা ছিলেন মুফাসসির। এখন কোন রকম মাশাআল্লাহ দিলে
একটু আলোচনা করতে পারলে মুফাসসিরে কোরআন ঢাকা, ঠিক না বে ঠিক? অথচ সারা বয়ানে কোরআনের আয়াত নাই, সারা বয়ানে কোরআনের আয়াত নাই, হাদিস নাই। মানুষকে হাসি তামাশা দিয়া পুরা সময় কাটায়া দিচ্ছে, আর মানুষও হেরে 50-60 টাকা দিয়ে নিয়ে আসে। দোষ কিন্তু ওই আলেমের না, দোষ সাধারণ মানুষের। তুমি তারে আনো কেন? তুমি একটা লোক গান বলে তাকে নিয়ে আসলা, একটা লোক হাসাইতে পারে তাকে নিয়ে আসলা, মানুষের আমানতের টাকা দিয়ে হাসির কথা শোনার জন্য না। হ্যাঁ, হাসির কথা হবে, নবীজিও বলতেন, তবে এমন হাসি আর তামাশা নয় যে হাসির কোনো অর্থ নাই, ঠিক না বে ঠিক? রসুলও তো হাসি আর তামাশা করতেন, রসুলও মজাক করতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বসা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর খাইতেছেন, সাহাবীরা একসাথে বসা, নবীজি খেজুরের বিচুগুলি সব একটা একটা করে টুকরা টুকরা হযরত আলীর সামনে রাখছেন। নবীও যেটা খাইছেন এই খেজুরের বিচিও হযরত আলীর সামনে। নবী কয়, এইখানে সবচেয়ে বেশি খেজুর খাইছে হযরত আলী, সবচেয়ে বেশি খাইছে হযরত আলী। হযরত আলী বলেন, আমাদের মধ্যে এমন খানেওয়ালা লোক আছে যারা খেজুরের বিচি সুদ্ধা খায়া লাইছে। সুবহানাল্লাহ। যাদের সামনে খেজুরের বিচি নাই, খেজুরের বিচি গেল কই? তার মানে এরা খেজুরের বিচি সহ খায়া লাইছে। আল্লাহু আকবার বলে। আরে হাসি তামাশা তো আছে, তবে হাসি তামাশার অর্থ এটা না যে হাসি তামাশার ছলে আমি আল্লাহকে ভুলে মানুষকে গাফেল বানায় ফেললাম। আমি মানুষকে কিছু বিনোদন দেওয়ার জন্য আসলাম, আর এই বিনোদন নয়, বরং যারা আল্লাহকে ভালোবাসবে, যারা নবীর খাঁটি আশেক, এরা ভয় করবে আমার প্রত্যেকটা কথা যেন আল্লাহর পক্ষ থেকে আসে। কোন কথায় কার দিলটা নরম হয়, সে যদি জান্নাতে যায় আমাকেও আল্লাহ জান্নাতে নিবেন। সুবহানাল্লাহ। فَأُولَٰئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِم مِّنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ। আল্লাহ বলেন, এরা হলো তারা যাদের উপর আল্লাহ দয়া করেছেন। তারা কারা? তারা হলো নবী। সুবহানাল্লাহ বলেন। তার মানে হলো গোলাম, আমি প্রত্যেক ওয়াক্ত নামাজ পড়তেছি, নামাজের মধ্যে যেন আল্লাহকে বলতেছি, আল্লাহ, আয় আল্লাহ, আমার আসরের ময়দানে আল্লাহ নবীদের সাথে জান্নাত নসিব করে দিও। আয় আল্লাহ, নবীদের রাস্তায় চলাইও। নামাজের মধ্যে বললাম, আল্লাহ নবীর রাস্তায় চলাইও। নামাজ থেকে বাইরে কয়, বিড়িটা দেন তো। নামাজের তো বাইরে কয় কি? আচ্ছা, নামাজে আপনি চাইলেন আল্লাহ নবীদের রাস্তায় চলো, নামাজ থেকে বের হয়েই যে বিড়িটা টান দিলেন, এটা কার সুন্নত? তো নামাজের সাথে আল্লাহর কাছে চাওয়ার সাথে আর কাজের সাথে তো মিল নাই। চাওয়ার সাথে কাজের সাথে মিল নাই। আল্লাহ বলেন, তুমি যেন আল্লাহর কাছে চাইতেছো, ওয়াস-সিদ্দীকিনা ওয়াস-শুহাদা, আয় আল্লাহ সিদ্দিক, এদের সাথে আল্লাহ তুমি আমার রাস্তাটা চলায় দিও, আমি যেন চলতে পারি সিদ্দিকদের রাস্তায়, আমি যেন চলতে পারি শহীদদের রাস্তায়। সিদ্দিক কারা? যারা তাদের জীবনে মিথ্যা কথা বলে না, যাদের জবান এবং মুখ এক হয়, মুখ যা জবান তাদের অন্তরতা, অন্তর যা জবানতা, এরা হলো সাদিক, এরা হলো সিদ্দিক। যেমন আবু বকর সিদ্দিক, আমার মায়ার নবী বলেন আবু বকর সিদ্দিক যেমন জান্নাতি, যারা 5 ওয়াক্ত নামাজে আল্লাহর কাছে দোয়া করবে আর ওই রাস্তা অনুযায়ী চলবে, নবীর সুন্নাত অনুযায়ী চলবে, আল্লাহ তাদেরকেও আবু বকরের সাথে জান্নাতে পৌঁছায় দিবে। ওয়াস-শুহাদা, আল্লাহ বলেন তুমি আল্লাহর কাছে বলতেছো,
আয় আল্লাহ শহীদদের রাস্তায় চালাও, শহীদদের রাস্তায় আল্লাহ তুমি চালাও। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন তোমার একমাত্র শান্তি আছে নবীর অনুসরণের মধ্যে। নবীর অনুসরণ যদি না করতে পারো, নবীর অনুসরণ করা ছাড়া জান্নাতে যাওয়ার রাস্তা নাই। ঠিক না বেঠিক? নবীর সুন্নাতের অনুসরণ ছাড়া জান্নাতে যাওয়ার রাস্তা নাই। যতই তুমি দূরে থাকো রে ভাই, নবীর সুন্নত যদি মানো, হাজারো কিলোমিটার দূরে থাকিয়া তুমি জানো নবীর কাছেই আছো। আল্লাহু আকবার বলেন। মারিফুল কোরআনের লেখক মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি মাঝে মধ্যেই বয়ানে বলতেন, আল্লাহর এক রওজা জিয়ারতকারী, নবীর রওজা জিয়ারতকারীকে নবী ডাক দিয়া বলে, ও জিয়ারতকারী, আমি নবীর এত কাছে আসা লাগবে না, দূরে থাকো, যতই কাছে আসো কোনো লাভ হবে না রে বান্দা। যতক্ষণ না আমি নবীর অনুসরণ করিয়া নবীর কাছাকাছি না থাকবা, আমি নবীর রওজা আসার পর তোমার কাজ হবে না যদি আমি নবীরে না মানো। প্রায় সময় তিনি এই বয়ানে কথা বলতেন। আল্লাহর বান্দা বলেন, ওই লোকটা নবীর রওজার সামনে দাঁড়াইতে পারতো না, ভয় পাইতো। আল্লাহর বান্দা বড় ভয়। একদিন আল্লাহর বান্দাকে জিজ্ঞাসা করলা, হযরত ওই বান্দাকে একটু বলেন যেই বান্দাকে নবীজি এই কথা বারবার বলতে। আল্লাহর বান্দা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলে উঠলেন, বাবা তিনি আর কেউ না, তিনি আমি অধম শফি। আমি নবীর রওজার জালি মুবারকের কাছাকাছি যাইতে ভয় পাইতাম, কারণ নবীর কাছে যাইতেন সাহাবীরা। সাহাবীদের আমল কত ভালো, সাহাবায়ে কেরামের আমল কত ভালো, আমার আমল তো কিছুই নাই। আমি নবীর কাছাকাছি কিভাবে যাইব? আমি কোন আমল নিয়ে নবীর সামনে দাঁড়াইব? অনেকে রওজার সামনে দাঁড়াইয়া নবীর রওজার একেবারে কাছাকাছি যায়, শুধু যায় না সেলফি তুলতে চায়। এরে আল্লাহর বান্দা, না না, নবীর রওজার সামনে এত কাছাকাছি গিয়া দিলে থাকতে হবে ভয়। আয় আল্লাহ, আমি নবীর সামনে হাজির। আমার নবী কবরে, আমার নবী হায়াতুল নবী, আমার নবী কবরে জিন্দা, কবরে আমার মায়ার নবী ঘুমাইয়া আছে। ওই নবী কবরে ঘুমায়, ওই নবী কবরে ঘুমাইতেছে, নবী সব দেখতেছেন আমার মায়ার নবী। আল্লাহর নবী মুফতি শফিকে ডাক দিয়া বলে, ও শফি, যতই কাছে আসো না কেন, আমল যদি ভালো না হয়, যতক্ষণ না আমি নবীর না মানবা, আমি নবীর ততক্ষণ তুমি আশিক হতে পারবা না। আর আমি নবীর আশিক যদি না হও, জান্নাতে যাওয়ার রাস্তা হবে না। এরে নবীর আশিক উম্মতের দল, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের এক সাহাবী মুআয ইবনে জাবাল, আ'লামু বিল হালালি ওয়াল হারাম, হালাল এবং হারাম সম্পর্কে যেই সাহাবী সবচেয়ে বেশি জানতেন, ওই সাহাবীর নাম মুআয ইবনে জাবাল। মুআয ইবনে জাবাল নবীর পাগল।
আমার নবী সাহাবীদেরকে বড় ভালোবাসতো। আমার নবী রহমতের নবী, আমার মুআজ ইবনে জাবাল আমার মায়ার নবীর পাশে বসা, মাঝে মধ্যেই মুআজকে নিয়ে গল্প করতেন। হঠাৎ একদিন ইয়ামান থেকে লোকেরা এসে বলল, পয়গম্বর, ইয়ামনে একজন গভর্নর লাগবে। নবী ডাক দিয়া কয়, মুআজ, তোমারে আমি ইয়ামনে পাঠাইয়া দিব, ইয়ামনে গভর্নর পাঠাইয়া দিব। এই কথা বলার পর মুআজ ইবনে জাবাল এই কথা বলেছে, কিন্তু আমার মায়ার নবী কেমন জানি নবীর মনটা পাগল হয়ে গেছে। কিভাবে আমার নবী মুআজকে বিদায় দিবেন, নবীর মনটা মানে না। একটু চিন্তা করো রে ভাই, আমার নবী তো নবী, মুআজ ইবনে জাবাল সাধারণ উম্মত। পাগল তো হওয়া দরকার ছিল মুআজ, কিন্তু আমার নবী মুআজের জন্য পাগল। এমন একজন দুইজন না, অনেক সাহাবীদের ব্যাপারেই আছে নবী এতটা ভালোবাসত। মুআজ ইবনে জাবাল নবী গাছের নিচে বসে গল্প করে হাত ধরে ধরে হাঁটে। ওরে মুআজ, পাহাড়ের নিচে আমার মায়ার নবী বসে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, মুআজ রে, তুমি যখন ইয়ামানে যাইবা কিভাবে তুমি দেশ চালাইবা? মুআজ ডাক দিয়া বলে, পয়গম্বর, প্রথমে আমি কোরআনের দিকে তালাশ করব পাই কিনা। যদি কোরআনে না পাই, তখন আমি নবীর হাদিসের দিকে তালাশ করব। আল্লাহর কোরআন এবং নবীর হাদিস দেখিয়ে আমি রাষ্ট্র পরিচালনা করব। এরে নবীর আশিক উম্মতের দল, মুআজকে আমার নবী বিদায় দেন। বিদায় দেওয়ার দিন বড় আশ্চর্য ঘটনা ঘটে গেছে। আমার মায়ার নবী, রহমতের নবী, আমার নবী মুআজকে একটা উটের উপর উঠাইছে, আর নবী উটের লাগাম ধরে ধরে টানতেছেন, নিচে নবী ধরে ধরে টানতেছে। একটু কল্পনা করেন ভাই, দো জাহানের সরদার রহমাতুল লিল আলামিন নিচে উটের লাগাম টানতেছেন, আর আমার মায়ের নবী উটের পিঠে উঠে আমার নবী টানতেছেন। মুআজ ইবনে জাবাল সাধারণ উম্মত হইয়া তিনি উটের পিঠে। নবী আমার ডাক দিয়া কই, মুআজ উঠো, আমি তোমারে টেনে টেনে তোমারে বিদায় দিব। মুআজ মানতে চায় না, নবীর কথা মানতে গিয়া সে বসলো। মুআজের সাথে নবী হাঁটতেছেন, আমার নবী লাগাম ধরে টানতেছেন, আর মুআজের সাথে কথাবার্তা বলতে বলতে একেবারে মদিনার সীমানার শেষ প্রান্ত পর্যন্ত নবী আগাইয়া দিল। ভাই, আগায়া দেওয়ার উপর মুআজ যাইতেছে যাইতেছে যাইতেছে, যত দূর পর্যন্ত দেখা যায় আমার নবী তাকাইয়া আছে। দেখেন নামাজের মধ্যে মা যখন সন্তানকে বিদায় দেয়, সন্তান দূরে বাড়িতে চলে যাবে, মাদ্রাসায় যাবে, ছেলেটার দিকে তাকায় থাকে, আমার ছেলেটা যাইতেছে। যত দূর দেখা যায় মা তার দিকে তাকাইয়া থাকে, বাবাই তার দিকে তাকাইয়া থাকে। আমার নবী তো উম্মতের জন্য এত পাগল, আমার নবী উম্মতের জন্য মা বাবার মতো এতটাই পাগল ছিলেন। আল্লাহর নবী হঠাৎ করে ডাক দিয়া কয়, ইয়া মুআজ উনজুর ইলাইয়া, ও মুআজ, একটু উটের পিঠ থেকে নেমে বসো আর আমার দিকে তাকাও। নবী এই কথা বলার পরে আল্লাহর নবী ডাক দিয়া যেন বুঝাইতে চান, মুআজ রে, তুমি থাকবা ইয়ামানে, আমি মদিনায় থাকবো। শত শত কিলোমিটার দূর, কিন্তু মুআজ
ভালো করে শেষ নজর দিকে তানের শেষ নজর দিয়া ভালো করে তাকাইয়া দেখ, আর জীবনে দেখতে পারবি না, আর কোনো দিন আমারে দেখার সুযোগ হবে না। মুআজ ইবনে জাবাল এবার আমার মায়ার নবী রহমতের নবীর দিকে দৌড়াইয়া হাজির। ও নবী, আপনি যদি জানেন আর কোনোদিন দেখা হবে না, কেন আমারে মদিনায় পাঠাইতেছে? আপনার কাছে থাকবো, আপনার চেহারা মুবারক দেখবো, কেন পাঠায় দিতেছেন? নবী আমার ডাক দিয়া কইরে, মুআজ তুমি আমানে যাও, টেনশন করিও না মুআজ, ওই মনে থেকে থেকে তুমি আমি নবীর সুন্নত মানবা, যেন তুমি আমি নবীর সাথেই সব সময় থাকবা। এরে আল্লাহর গোলাম, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলেন আল্লাহকে মানো, নবীকে মানো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমার আমিরকে তুমি মানো। তোমার রসুলকে যেমন মানা লাগবে, মা বাবার কথাও মানা লাগবে। এরে আল্লাহর গোলাম, মা বাবার প্রতি ভালোবাসা, মা বাবার প্রতি মায়াও থাকা লাগবে রে বান্দা, কারণ আমার নবী বড় এতিম, আমার নবীর মা নাই, বাবা নাই, আমার নবী বড় এতিম। এতিম নবী দুনিয়ার মানুষকে শিখায় গিয়েছে, এরে উম্মতের দল, মা বাবা পাইছো, মা বাবা পাইয়া ভুলিয়া যায় না রে বান্দা, কারণ এই আল্লাহর বান্দা, তোর মা বাবা যদি তুই হারাও, গোটা পৃথিবীতে ঘুরবি, মা বাবার মতো আর একজন আপন মানুষ পাবি না। এরে আল্লাহর গোলাম, আল্লাহর এক বান্দা যুবক মসজিদের ইমাম সাহেবকে দাওয়াত দিবে, হুজুর দাওয়াত গ্রহণ করেন না। লোকটা এবার এলাকার গণ্যমান্য মানুষকে ধরেছে হুজুরকে দাওয়াত দিয়া ঘরে নিবে। এলাকার লোকেরা যখন বলছে হুজুর দাওয়াতে অংশগ্রহণ করে ঘরে গেছে, দুপুরের আয়োজন সাধ্য মতো আল্লাহর বান্দা খাবারের আয়োজন করেছে। হুজুর এবার খাবারের আগে দোয়া করবেন। বলে কি উদ্দেশ্যে দোয়া? বলে হুজুর এই কথাটাই তো আমি বলতে পারি না হুজুর, আমার কলিজাটা ফাটিয়া যায়, আমার কলিজা ফাটিয়া যায়, এই কষ্টের কথাটাই তো আমি বলতে পারি না। বলে হুজুর আমার ছোট্ট কালে আমার বাবা ইন্তেকাল করেছে, আমার মা অন্যের বাড়িতে কাজ করে, অন্যের বাড়িতে কাজ করে করে আমারে পড়ায়, আমার মা আমাকে অন্যের বাড়িতে কাজ করে করে পড়ায়। হঠাৎ করে আমার মা গাড়ির অ্যাক্সিডেন্টে অন্ধ হয়ে গেছে আমার মা। ডাক্তার আরে বলেছে যদি তুমি অপারেশন না করাও দুইটা চোখই তোমার অন্ধ হয়ে যাবে। আমাকে কষ্ট করে পড়ালেখা করাইতেছে, আমাকে 5 পর্যন্ত পড়ালেখা করাইলো। এরে আল্লাহর গোলাম, এরে নবীর আশিক উম্মতের দল, আস্তে আস্তে যখন আমি ইন্টারে উঠে গেলাম, এবার আমার রেজিস্ট্রেশন করা লাগবে, ফি লাগবে, টাকা লাগবে। মাকে গিয়া বললাম ও মা আমার টাকা দাও, রেজিস্ট্রেশন করতে টাকা লাগবে। মায়ে বলে কোথা থেকে টাকা পাইব রে সন্তান, আমি বড় এতিম, অন্যের বাড়িতে কাজ করতেছি, তোকে টাকা দেওয়ার মতো সামর্থ্য নাই, কোথা থেকে তোরে আমি টাকা দিব? কিছু টাকা সামান্য জমানো আছে, এটা দিয়া চিকিৎসা করা লাগবে, চিকিৎসা না করতে পারলে আমি মা
জীবনের তরে অন্ধ হয়ে যাব, কিছুই দেখবো না। মাকে ডাক দিয়া বলে, মা টাকাটা যদি না পাই তাহলে বুঝি আমার পরীক্ষা দেওয়া হবে না। মায়ে চিন্তা করলো, আল্লাহ আমাকে যদি কখনো তৌফিক দেয় কিছু হবে, কিন্তু আমার সন্তানের জন্য আমি টাকাটা ফিটা দিয়ে আমি সন্তানকে দিয়া দিই। সন্তানকে টাকা দিয়া দিল, পরীক্ষা দিয়া দিল। সন্তান পরীক্ষা দিয়া এক পর্যায়ে বিসিএস ক্যাডার হয়ে আল্লাহর বান্দা সরকারি একটা চাকরি পাইল। চাকরির সুবাদে সরকারি আরেকটা মেয়ের সাথে তার সম্পর্ক হয়ে ওর সাথে বিবাহ হয়ে গেল। হুজুর, আমি বিশাল বাড়ি সরকারি টাকা দিয়া আমি আমার সুন্দর বাড়িটা আমি করেছি। আমার বাড়িতে আমার বিবিরা আনার পর, বিবিকে ঘরের মধ্যে আনার পর আমার বিবির সাথে আর আমার মায়ের সাথে ঝগড়া লাগা শুরু হয়ে গেল। আমার মা অসুস্থ, আমার মা অন্ধ, দেখতে পায় না। আমার মায়ের জন্য বাথরুমে গেলে মা বাথরুমটা নষ্ট করে ফেলে, কারণ মা দেখতে পায় না। কোথায় বাথরুম করে দেখতে পায় না। মা পান বেশি খাইতো, পান খাওয়ার সময় কখনো বেসিনে পানের পিকটা না ফালাইয়া কখনো ঘরের মধ্যে পড়ে যাইতো। এটা নিয়ে মায়ের সাথে আমার বিবির সাথে দ্বন্দ্ব। আমার বিবি, আমার মা দিনের পর দিন দ্বন্দ্ব হইতেছে। আমার বিবি আমার সংসার করবে না যদি আমার মা আমার ঘরে থাকে। আমি কি করব, বড় পেরেশান হয়ে গেলাম। কোন মসজিদের ইমাম সাহেব আলেমের সাথে পরামর্শ করলাম না, আমি গিয়ে আমার বন্ধু বান্ধবের সাথে পরামর্শ করলাম। ওরা বলল, তোমার মাকে বৃদ্ধাশ্রমে দিয়া দাও। আমার মাকে নিলাম। আমার মাকে নেওয়ার পর বৃদ্ধাশ্রমে যখন আমার মাকে নিতেছি, মা শুধু চোখের পানি ফালায় বলতেছে, বাবা তুমি সুখে থাকিও, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমারে সুখে রাখে, আল্লাহ যেন তোমারে ভালো রাখে সন্তান। হুজুর, আমি আমার মারে বের করে দেওয়ার পর আমার ঘরটা যেন অশান্তি হয়ে গেল। আমার ঘরে শান্তি নাই, আমার ঘরে বরকত নাই, আমার ঘরে যেন একের পর এক অশান্তি। 6 বছরের মাথায় আমার সন্তান, আমার মা মারা গেল। 8 বছরের মাথায় আমার সন্তান হলো, সন্তানটা অন্ধ হয়ে গেল। হুজুর, আমার সন্তানটা অন্ধ, আমার মার বদদুয়া লেগে গেছে, আমার সন্তানটা অন্ধ হয়ে গেছে। একটা পর্যায়ে এমন হয়েছে আমার স্মৃতি শক্তি আর কাজ করে না। অফিস থেকে আমাকে সাসপেন্ড করে ফেললো। এক পর্যায়ে আমার সরকারি চাকরিটাও চলে গেল। আল্লাহর গজব, আল্লাহর কুদরত। মারে কষ্ট দিলে আমার আল্লাহ সহ্য করে না। আল্লাহর বান্দা সরকারি চাকরি হারাইলো, মাকেও হারাইলো, সন্তানটাও অন্ধ হয়ে গেল। এবার তাকায় দেখি বিবিটাও অন্যের সাথে পরকিয়া করে, ঘরটা যেন জাহান্নাম। বলে, হুজুর আমি শুধু সারাদিন শুধু কান্না করি, সারাদিন শুধু কান্না করি। এরে আল্লাহর গোলাম, এই জন্য মাকে মানা লাগবে, মার কথা মান্য করা যাবে না। আল্লাহকে মানো, নবীকে মানো, আর মার সেবা করো, মার খেদমত করো। মা যদি তোর প্রতি রাজি হয়, চোখটা বন্ধ করতে দেরি, জান্নাতে যেতে দেরি নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি